আগে যে সমস্ত ক্লাসগুলো হয়েছিল তাতে আমরা হোম ইনসার্ট এবং এই সমস্ত মেনু বারের কাজগুলো শিখেছিলাম। আজ আমরা পেজ লেআউট বারের কাজগুলো শিখব, যেখানে থেকে আমরা কিন্তু আমাদের ওয়ার্ডের মধ্যে যে পেজগুলো থাকে সেই পেজগুলোকে ম্যানেজ করা, ডিজাইন করা, সেই সমস্ত কাজগুলো আমরা কিন্তু এখান থেকে শিখতে পারবো। তার জন্য দেখো আমরা চলে গেলাম ওয়ার্ডের মধ্যে যাওয়ার পর দেখো আমাদের কাছে রয়েছে কি হোম ইনসার্ট, এই দুটো ট্যাব আমাদের কাছে কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা শিখবো কি পেজ লেআউট। এবার আমি এখানে 2019-এর ভার্সন ব্যবহার করছি, তোমরা যারা 2007-এর ভার্সন ব্যবহার করছো তাদের কাছে কিন্তু শুধুমাত্র পেজ লেআউট মেনু বার রয়েছে। আমার কাছে রয়েছে দেখো ডিজাইন এবং লেআউট, কিছু আছে আমাদের কাছে ডিজাইনের মধ্যে, কিছু আছে আমাদের কাছে লেআউটের মধ্যে। কিন্তু তোমরা যারা 2007 ব্যবহার করছো তারা কিন্তু একটাই অপশন পাবে পেজ লেআউট, তার মধ্যে কিন্তু সমস্ত অপশন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো আমি গেলাম প্রথম দেখো অপশনে গেলাম লেআউট মেনু। লেআউট মেনুর ভিতরে দেখো আমাদের কাছে প্রথম অপশন রয়েছে দেখো মার্জিন। মার্জিন অপশনের কি কাজ থাকে দেখে নাও। প্রথমে আমরা মার্জিনের উপর এখানে ক্লিক করলাম, এখানে দেখো কিছু মার্জিন দেখাচ্ছে। এবার মার্জিন কি হয় বোঝো। সাপোজ এটা আমাদের পেজ, এখান থেকে দেখো আমাদের কাছে এত দূর অবধি আমাদের কাছে পেজ এসছে। এবার এই পেজের মধ্যে দেখো যদি আমরা লেখা স্টার্ট করি, লেখা দেখো আমাদের কাছ থেকে এখান থেকে হচ্ছে, অর্থাৎ পেজ আমাদের এখান থেকে থাকলেও লেখা কিন্তু পুরোপুরি এখান থেকে আসছে না, এখান থেকে হচ্ছে। অর্থাৎ আমাদের মার্জিন দেওয়া রয়েছে। এই দেখো উপরে দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কাছে রুলার। রুলার মানে হচ্ছে মার্জিন দেখায় আমাদের কাছে। পেজ এখান থেকে হলেও মার্জিন আমাদের এখান থেকে টানা আছে। তো যেখান থেকে মার্জিন থাকবে সেখান থেকে কিন্তু লেখা স্টার্ট হবে, এবং যত দূর অবধি মার্জিন দেওয়া থাকবে তত দূরই কিন্তু লেখা হবে। তো এই মার্জিনটাকে আমরা কমাতে বাড়াতে পারি। সাপোজ আমার মনে হচ্ছে যে এত দূর থেকে মার্জিন দেবো না, আমি চাইছি একটু কাছ থেকে মার্জিন দেবো, সাপোজ আমি এইখান থেকে মার্জিন দেবো। তার জন্য আমরা ব্যবহার করবো কি মার্জিন মেনু, এইটাকে অ্যাডজাস্ট করার জন্য। মার্জিনে আমরা এখানটা এলাম, মার্জিনে আসার পর দেখো কিছু এখানে মার্জিন অপশন আমাদের কাছে দেখাচ্ছে, যেমন লাস্ট, কাস্টম সেটিং, নর্মাল, ন্যারো, মডারেট, হোয়াইট, মিরর্ড। এগুলো হচ্ছে কিছু রেডিমেড মার্জিন, মানে এগুলো আগে থেকে সেট করা আছে। তো তোমার যদি এগুলো যদি লাগে তাহলে তোমরা এখান থেকে নিতে পারো। এখানে দেখো বলা হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরে টপ, বটম, লেফট, রাইট, অর্থাৎ চারদিক দিয়ে কতটা করে ছাড়বে, উপরে কত, নিচে কত, রাইটে কত এবং লেফটে কত, চারদিক দিয়ে কত করে ছাড়বে এটা দেখো বলা আছে। এগুলো কিছু রেডিমেড দেখো আগে থেকে দেওয়া আছে। সাপোজ নর্মালি কি দেওয়া আছে, 1 ইঞ্চি সব দিক দিয়ে ছাড়ছে, ন্যারোতে 0.5 ইঞ্চি সব দিক দিয়ে ছাড়ছে, এইভাবে বিভিন্ন রকম দেখো দেওয়া আছে। সাপোজ আমার মনে হচ্ছে যে আমি আমার মতন করে মার্জিন সেট করব, যদি আমরা এগুলো চাই এগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি দিলাম এটা যে মডারেট দিলাম, টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 0.75 এবং রাইট 0.75। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো মার্জিন আমাদের এখান থেকে রয়েছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো মার্জিন দেখো একটু দেখো বেড়ে গেল, আমাদের দেখো এখান থেকে হয়ে গেছে এখন। তো এইভাবে মার্জিনটা আমরা এখান থেকে সেট করতে পারি। এবার যদি মনে হয় যে মার্জিন আমরা আমার মতন করে সেট করব, তার জন্য যাবো কোথায়, মার্জিন অপশনে। মার্জিন অপশনে যাওয়ার পর যাবো কাস্টম মার্জিন অপশনে। এখান থেকে যাবো দেখো অপশন রয়েছে মার্জিন। এইখানে আমাদের কাছে কাজ রয়েছে, এখানে 4টে জিনিস দেখার আছে, টপ, বটম, লেফট, রাইট। আর কোনো অপশন এখানটায় ঘাটার দরকার নেই। প্রথম রয়েছে টপ, অর্থাৎ আমাদের এই যে উপর থেকে দেখো পেজ এখান থেকে, কিন্তু লেখা স্টার্ট হচ্ছে দেখো আমাদের কাছে এখান থেকে, পেজ এখান থেকে কিন্তু লেখা স্টার্ট হচ্ছে এখান থেকে। এই যে উপরে যে মাঝখানে যে স্পেসটা, এটা রয়েছে আমাদের মার্জিন দেওয়া রয়েছে। তো সেই উপর থেকে 1 ইঞ্চি ছাড়া রয়েছে। সাপোজ আমার মনে হচ্ছে আমি 1 ইঞ্চি ছাড়বো না, তো এটাকে আমরা ব্যাকস্পেস করে কেটে করে দিলাম 0.55 করে দিলাম, 0.55 ইঞ্চি আমাদের উপর থেকে ছাড়া থাকবে। বটমে কত থাকবে দিয়ে দিলাম 0.55। লেফটে থাকবে আমাদের কাছে সাপোজ 0.25 এবং রাইটে থাকবে আমাদের কাছে 0.25। এটা তোমরা তোমাদের মতন করে কিন্তু অ্যাডজাস্ট করতে পারো, তোমরা যতটা ইঞ্চি চারদিক দিয়ে ছাড়তে চাইছো। দেওয়ার পর তোমরা কি করবে, এখানে ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো মার্জিন দেখো অনেকটা কাছ থেকে চলে এসেছে, কারণ আমরা লেফট আর রাইট দিয়েছিলাম 0.25 করে, আর উপর দিয়েছিলাম 0.55 করে। সেক্ষেত্রে দেখো আমাদের দেখো মার্জিন দেখো দেখাচ্ছে। এবার লাস্ট আমরা কোন মার্জিনটা অ্যাপ্লাই করেছি বোঝার জন্য যাবো কোথায়, মার্জিনের ভিতরে। এই দেখো লাস্ট কাস্টম সেটিং, এটা আমরা লাস্ট মার্জিনটাকে অ্যাপ্লাই করেছিলাম। যার টপ ছিল এটা, বটম ছিল এটা, লেফট ছিল এটা, রাইট ছিল এটা আমাদের কাছে। তো এইটা ছিল মার্জিন অপশন, যেখান থেকে আমরা আমাদের পেজের কোনখান থেকে লেখা স্টার্ট হবে সেই মার্জিনটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এরপরে অপশন দেখো আমাদের কাছে রয়েছে ওরিয়েন্টেশন। এই অপশনকে বলা হয় কি পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশন মানে কি, যদি আমরা এরপরে ক্লিক করি আমাদের কাছে দুটো অপশন খুলে আসে আমাদের কাছে। একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে আমাদের কাছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ এই দুটোর মধ্যে পার্থক্য কি, যেমন দেখো যদি আমাদের কাছে বাই ডিফল্ট থাকে পোর্ট্রেট, পোর্ট্রেট মানে আমাদের কাছে পেজটা এইরকম আছে। যদি পেজটাকে আমরা এখান থেকে একটু ছোট করে দিই দেখো সাপোজ আমরা, এবার তুমি খেয়াল করো আমাদের ওরিয়েন্টেশন কি রয়েছে পোর্ট্রেট, তাই দেখো পেজটা এরকম লম্বা আকারে আমাদের কাছে শো করছে। কিন্তু যদি আমরা এখানে দিয়ে দিই ল্যান্ডস্কেপ, তাহলে দেখো পেজটা দেখো আমাদের কাছে ঘুরে গেল, অর্থাৎ উল্টো হয়ে গেল আমাদের কাছে। ঠিক আছে, যদি এইটা হচ্ছে ওরিয়েন্টেশনের পার্থক্য। পোর্ট্রেট করলে কি হয়, পেজটা লম্বা আকারে থাকে,
আর তোমরা যদি এখান থেকে ল্যান্ডস্কেপ করো, ল্যান্ডস্কেপ করলে কি হয়, পেজটা আমাদের কাছে ঘুরে যায়। তো তোমরা যেভাবে পেজটাকে প্রিন্ট করতে চাইছো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। এটা আমাদের কখন লাগে, সাপোজ পোর্ট্রেট আছে, সাপোজ আমাদের কাছে একটা বড় টেবিল রেডি করতে হবে, সেক্ষেত্রে বড় টেবিল আমাদের এইটুকু এরিয়ার মধ্যে ধরবে না, কিন্তু আমাদের এইভাবে লম্বা আকারে কিন্তু ধরে যাবে। তার জন্য আমরা এখান থেকে মেনলি ওরিয়েন্টেশনটাকে অনেক সময় অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে। এরপরে অপশন হচ্ছে আমাদের কাছে পেজ সাইজ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের কাছে পেজ সাইজ, অর্থাৎ আমাদের যে এই পেজটা আমাদের কোন সাইজে থাকবে এবং আমরা কোন সাইজে এটাকে প্রিন্ট করতে চাইছি সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন দেখো এরপর আমরা ক্লিক করলাম, যে সমস্ত পেজের সাইজগুলো হয়ে থাকে এগুলো দেখো বিভিন্ন রকম দেখাচ্ছে, যেমন লেটার আছে, লেজার আছে, লিগেল আছে, A3 A4 বিভিন্ন রকমের পেজ সাইজ আছে। এবার তোমরা যে পেজের উপর কাজ করছো সেটা আমরা এখান থেকে দেবো। এখানে অনেক ধরনের দেখো পেজ সাইজ এখান থেকে রয়েছে। সাপোজ আমরা A4 এর পেজের উপরে কাজ করি, প্রায় সময় অধিকাংশ সময় কিন্তু আমরা A4 সাইজে কিন্তু পেজে প্রিন্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা এখান থেকে A4 এ ক্লিক করবো। A4 এ ক্লিক করে দিলে দেখতে পাবে তোমাদের কাছে পেজটা A4 সাইজে কিন্তু সেট করে নিচ্ছে। এটা আমরা কেন দিই, সাপোজ আমরা কোনো নোটিশ বা কিছু কাজ করছি সেটাকে আমাদের প্রিন্ট করতে হবে। এবার সাপোজ আমাদের দেওয়া রয়েছে A3 পেপার, এবার A3 পেপার কিন্তু A4 থেকে অনেকটা বড় হয়, এবার আমরা ডিজাইন করলাম A3 পেপারে, প্রিন্ট করলাম A4 পেপারে, সেক্ষেত্রে কী হবে আমাদের কাছে অনেকটাই প্রবলেম হবে, অর্থাৎ প্রিন্টটা উল্টো পাল্টা হয়ে যাবে আমাদের কাছে। তার জন্য আমরা কি করি, যে পেজে প্রিন্ট করব সেই পেজের কিন্তু এখান থেকে সেট করি। যেমন আমরা A4 পেজে প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমরা A4 পেজটাই আমরা এখান থেকে সিলেক্ট করলাম, দিলে দেখো A4 পেজে কিন্তু এটা সেট হয়ে গেল। এইটাই ছিল পেজ সাইজের কাজ আমাদের কাছে। তাহলে পেজ সেটআপ যে মেনু বার রয়েছে এখানটায়, এর মধ্যে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তো পেজ মার্জিন, একটা হচ্ছে ওরিয়েন্টেশন, একটা হচ্ছে আমাদের কাছে সাইজ। আচ্ছা, আর একটা অপশন ইম্পর্টেন্ট রয়েছে, যেটা হচ্ছে কলাম। কলামের কাজ কি, সমান চিহ্ন দেবো, এখান থেকে র্যান্ড লিখে আমরা একটা ডেমো লেখা এখান থেকে নিয়ে নিই। সাপোজ আমরা এই ডেমো লেখাটা এখান থেকে নিলাম। এবার দেখো এই লেখাটা দেখো আমাদের কাছে একটা কলামে রয়েছে, একটা দেখো আমাদের কাছে দেখো কলামে রয়েছে। যদি আমরা এটা যদি কলাম এখান থেকে ক্লিক করে যদি 2 করে দিই, তাহলে দেখো লেখাটা দুটো কলামে ডিভাইড হয়ে গেল। সেম লেখাই আছে কিন্তু দেখো দুটো কলামে আমাদের কাছ থেকে ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। যদি 3 করো, 3টে কলামে ডিভাইড হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু লেখার যে কলামগুলোকে অ্যাডজাস্ট করতে পারো। সাধারণত এটা আমাদের কাছে 1 কলামেই থাকে, কখনো এটা চেঞ্জ করতে হয় না। কখনো যদি লাগে সেক্ষেত্রে তোমরা এই অপশনটাকে ব্যবহার করে লেখাগুলোকে দুটো পার্টে কিন্তু ডিভাইড তোমরা এখান থেকে করতে পারো। তো আমি এখানে 1টাই রাখছি বর্তমান, ঠিক আছে। এটা ছিল লেআউট। এরপরে আমাদের অপশন রয়েছে ডিজাইন মেনু। ডিজাইন মেনুর মধ্যে দেখো আমাদের কাছে একটা গ্রুপ রয়েছে পেজ ব্যাকগ্রাউন্ড, যেখানে 3টে অপশন রয়েছে, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, 3টে অপশন রয়েছে। তো তোমরা যারা 2007-এর ভার্সন ব্যবহার করছো তাদের অপশন রয়েছে পেজ লেআউট মেনু, তার মধ্যে তোমরা এই 3টে অপশন পেয়ে যাবে। প্রথম অপশন দেখো আমাদের কাছে কি রয়েছে, ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি হয় দেখো, তোমরা বিভিন্ন রকম গভর্নমেন্ট এক্সামে বা বোর্ড এক্সামে দেখতে পাবে, যখন আমাদের কাছে অ্যান্সার শিট দেওয়া হয় বা কোশ্চেন দেওয়া হয়, ওই কোশ্চেনে কিন্তু আমাদের কাছে এইরকমভাবে হালকাভাবে একটা ছাপ থাকে, তার উপরে কিন্তু আমাদের কাছে লিখতে হয়। তো সেই রকম ওয়াটারমার্কগুলো আমরাও কিন্তু বানাতে পারি। তার জন্য আমরা ওয়াটারমার্কের উপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সাপোজ আমরা এখানে কনফিডেন্সিয়ালটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে দেখো হালকাভাবে দেখো একটা ওয়াটারমার্ক আমাদের কাছে পড়ে গেছে, দেখতে পাচ্ছ হালকাভাবে দেখো একটা দেখো জলছাপ আমাদের কাছে পড়ে গেছে। কিন্তু এখানে দেখো লেখা রয়েছে কনফিডেন্সিয়াল, এটা আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে বাই ডিফল্ট চলে আসবে। তো এখানে দেখো লেখা রয়েছে কনফিডেন্সিয়াল লেখা রয়েছে, কিন্তু কনফিডেন্সিয়াল লেখা থাকলে তো হবে না, আমাদের সংস্থার নামকে দিতে হবে। সেক্ষেত্রে আমরা আসবো ওয়াটারমার্কের উপর, আবার এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা দেখো এখানে একটা পপ আপ বক্স তোমাদের কাছে খুলে যাবে, যেখানে দেখো লেখা রয়েছে টেক্সট ওয়াটারমার্ক। এখানে ল্যাঙ্গুয়েজ, টেক্সট, ফন্ট, সাইজ, কালার, লেআউট বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। কিছুই ঘাটার দরকার নেই, শুধুমাত্র আসবো কোথায়, টেক্সট অপশনের মধ্যে। এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে মুছে দেবো, দিয়ে আমাদের যে প্রয়োজনীয় লেখাটা সেটা আমরা এখান থেকে লিখবো, যেটা আমরা ছাপ বের করতে চাইছি। তো EVSNYC আমি সাপোজ এটা লিখলাম, তোমরা তোমাদের প্রয়োজনীয় পছন্দ মতো তথ্য লিখতে পারো। লেখার পর আর কিছু ঘাটার দরকার নেই, তোমরা এখানে অ্যাপ্লাইতে সঙ্গে সঙ্গে ক্লিক করবে। অ্যাপ্লাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে চেঞ্জ হয়ে গেছে, আমাদের কাছে দেখো EVSNYC দেখো চলে এসছে। কনফিডেন্সের লেখাটা কেটে দেখো EVSNYC দেখো লেখা আমাদের কাছে চলে এসছে। যদি তোমাদের না ভালো লাগে যে আমরা ওয়াটারমার্ক নেব না, সেক্ষেত্রে তোমরা আবার এখানটায় আসবে। এখানে আসার পর করবে কি, রিমুভ ওয়াটারমার্ক দিলে দেখবে তোমাদের কাছে জলছাপটা কিন্তু এখান থেকে চলে যাবে, চলে গেল, ঠিক আছে। এরপরে অপশন রয়েছে আমাদের কাছে দেখো পেজ কালার। পেজ কালার কি হয় আমাদের কাছে, পেজের যে কালার দেখো আমাদের কাছে দেওয়া রয়েছে কি হোয়াইট, এটাকে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা পেজ কালারে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন রকম কালার আছে,
তুমি এখান থেকে যে কালার দেবে দেখো সেই রকম দেখো কালার এখান থেকে ফুটে উঠছে কালার পেজের মধ্যে। তো সাপোজ আমি এই কালারটা দিলাম, কালার দিলাম, দেখো পেজে দেখো পুরোটা কিন্তু হয়ে গেছে। সাপোজ আমরা আবার পেজ কালারে এলাম, এখানে দেখো একরকম কালার অ্যাপ্লাই হচ্ছে, এগুলো দেখো সবগুলো একরকম কালার। সাপোজ আমার মনে হচ্ছে একটু ডিজাইনিং কালার দেবো, তার জন্য যাবো কোথায়, আমরা মোর কালারে ফিল ইফেক্টস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখো আমাদের কাছে অপশন খুলে গেল, কি খুলছে, গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন, পিকচার। অর্থাৎ আমি যদি চাই দুটো কালারকে মিক্স করে কিন্তু এখানে কিন্তু পেজের কালারকে সেট করতে পারি। সাপোজ গ্রেডিয়েন্ট, এই যে দেখো অপশন রয়েছে টু কালারের উপরে ক্লিক করবো, দিলে দেখো পাশে দেখাচ্ছে ওয়ান কালার আর টু কালার, কোন দুটো কালার আমরা এখান থেকে মিক্স করতে চাইছি। সাপোজ আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা কোনো একটা কালার দিলাম, সাপোজ আমরা দিলাম রেড, রেডের সঙ্গে আমরা মিক্স করবো 2 নাম্বার কালার আমাদের কাছে রয়েছে কি ব্ল্যাক আমরা এখান থেকে দিলাম। দেখো এখানে বিভিন্ন রকম ডিজাইনিং চলে এসেছে, তোমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে এখান থেকে দিয়ে ওকে করে দাও, দিলে দেখো পেজে দেখো সেভাবে দেখো ডিজাইনিং পড়ে গেল আমাদের কাছে। যদি না ভালো লাগে তোমরা এখান থেকে যে কোনো রকম একরকম কালারও তোমরা এখান থেকে নিতে পারো। আচ্ছা, এছাড়াও আমাদের কাছে আরো অপশন রয়েছে ফিল ইফেক্টসের মধ্যে, আমি আবার যাব, এর মধ্যে দেখো অপশন রয়েছে টেক্সচারের মধ্যে দেখো আরো কিছু টেক্সচার ইফেক্টস দেওয়া রয়েছে। সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, ওকে করব, দেখো টেক্সচার আমাদের কাছে অ্যাপ্লাই হলো। তো পেজের কালার তোমরা বিভিন্নভাবে কিন্তু ডিজাইনিং এখান থেকে করতে পারবে। আমি আবার এখানটা এলাম, এখান থেকে আসার পর দেখো আমি আবার এলাম ফিল ইফেক্টসের মধ্যে, এখান থেকে গ্রেডিয়েন্ট হলো, টেক্সচার হলো, অর্থাৎ বিভিন্ন রকম কালার স্টাইল আমরা এখান থেকে দিতে পারবো। এছাড়াও রয়েছে প্যাটার্ন আসার পরেও আমরা দুটো কালারকে এখান থেকে মিক্স করতে পারবো। সাপোজ আমি এই দুটো কালারকে মিক্স করলাম, মিক্স করার পর দেখো আমাদের কাছে কিছু টেক্সচারের মতো ডিজাইনিং চলে এসছে, প্যাটার্ন চলে এসছে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন ডিজাইনিং নিতে পারো। সাপোজ আমি এটা নিলাম, নেওয়ার পরে ওকে করবো, দিলে দেখো আমাদের কাছে প্যাটার্নের মতো ডিজাইনিং চলে এলো আমাদের কাছে। তো যথেষ্ট ভালো লাগছে না, আমরা এখান থেকে যে কোনো একরকম কালারটাও রাখতে পারি, যথেষ্ট ভালো লাগবে। যদি না লাগে তোমরা এখান থেকে নো কালার করে দিলে সমস্ত কালার এখান থেকে সরে যাবে। এইটা ছিল পেজ কালার অপশনের কাজ। এরপর অপশন রয়েছে দেখো পেজ বর্ডার, অর্থাৎ তোমরা অনেক সময় দেখে থাকবে পেজের এই চারপাশে একটা করে স্টাইলিশ বর্ডার দেওয়া থাকে, সেই বর্ডারটা তোমরা এখান থেকে কিভাবে দেবে, তার জন্য অপশন আছে কি পেজ বর্ডার। এরপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে একটা পপ আপ বক্স খুলে গেল। এই বক্সের মধ্যে দেখো আমরা এখান থেকে বিভিন্ন রকম স্টাইল দিতে পারি, একদম যেগুলো অফিসিয়াল ক্ষেত্রে ফর্মাল স্টাইল হচ্ছে সেটা হচ্ছে এই স্টাইলের মধ্যে অপশন রয়েছে। এখানে নিচের দিক করে আসবে, অনেক অপশন পাবে বর্ডারে। সাপোজ আমি এই বর্ডারটা দিলাম, ক্লিক করলাম, এখানে দেখো বর্ডারটা দেখাচ্ছে, ওকে করব, ওকে করার সঙ্গে সঙ্গে দেখো পেজে দেখো বর্ডার আমাদের কাছে দেখো পড়ে গেল। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, পেজের বর্ডারটা দেখো এমন ভাবে পড়েছে যেটা আমাদের লেখাটাকে হাইড করে দিচ্ছে। কারণ লেখা কেন আমাদের কাছে বেরিয়ে গেছে, কারণ আমাদের মার্জিনটা অনেকটা কমানো আছে এই জন্য। সাপোজ আমাদের এটা বাই ডিফল্ট আমাদের কাছে বর্ডারের মার্জিন এসছে, সাপোজ আমি চাইছি বর্ডারটা আর একটু এই দিক করে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা আসবো বর্ডারের মধ্যে এবং আসবো কোথায়, অপশনস। এখানে দেখো একটা অপশন রয়েছে অপশন, এই যে অপশনস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এটা হচ্ছে বর্ডারে তোমরা যে মার্জিন দিতে চাইছো, যেমন এইটা একটু আমরা এদিকে যে সরাবো সেই অপশনটা আমাদের কাছে এখানে রয়েছে। যেমন এটা হচ্ছে আমাদের কাছে লেফট, সেক্ষেত্রে আমরা লেফটটা 24 রয়েছে, 24 থেকে আমরা এটাকে কেটে করে দিলাম সাপোজ ধরো 10, ঠিক আছে, 10-এ আমরা এখানে ক্লিক করলাম, দিয়ে ওকে করবো, ওকে করার সঙ্গে সঙ্গে দেখো সরে গেল আমাদের কাছে। তো তোমরা এখান থেকে এটা মার্জিনটাও এখান থেকে সেট করতে পারো। আবার এখানে গেলাম, তোমরা চাইলে আরো অনেকগুলো এখান থেকে ডিজাইনিং রয়েছে, তোমরা এখান থেকে আরো বিভিন্ন রকম ডিজাইনিং কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো কোনটা তোমাদের বর্ডারটা ভালো লাগছে। আচ্ছা, এছাড়াও আমাদের কাছে আরো কিছু আর্ট স্টাইল রয়েছে, যেমন এই যে আর্টের মধ্যে গেলাম, এখান থেকে দেখো আমরা এইগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি, এই সমস্ত বর্ডারগুলো দেখো এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ বর্ডার দেওয়া আছে। সাপোজ আমি এই ফুলটা নিলাম, ওকে করব, দেখো ওকে করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে ফুলের বর্ডার পড়ে গেছে। তো এইগুলো বিভিন্ন রকম বর্ডারের ভ্যারাইটি দেওয়া রয়েছে, তোমরা এখানে সিম্পল একটা ফর্মাল বর্ডার নিতে পারো বা চাইলে এখান থেকে স্টাইলিশ বর্ডারও নিতে পারো। সাপোজ এখানে দেখো ফুলের সাইজগুলো দেখো আমাদের কাছে ছোট রয়েছে, বড় রয়েছে, এগুলোকে আমি একটু ছোট করব, তার জন্য এই যে ওয়েট রয়েছে এটাকে তোমরা এখান থেকে কমিয়ে দাও, যত কমাবে তত দেখো আমাদের কাছে ফুলের সাইজটা দেখো ছোট হচ্ছে আমাদের কাছে। তো এইভাবে তোমরা চাইলে এখান থেকে ফর্মাল বর্ডার অথবা এখান থেকে স্টাইলিশ বর্ডারও তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যদি মনে হয় আমাদের বর্ডার লাগবে না, সেক্ষেত্রে তোমরা এই নান অপশন এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে ওকে করবে, দিলে দেখবে তোমাদের কাছে বর্ডারটা দেখো এখান থেকে সরে গেল। তো এই ছিল পেজ লেআউট মেনুর কাজ তোমাদের কাছে, যেখানে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কি পেজ সেটআপ গ্রুপ, তার মধ্যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ আর কলাম, এবং আমাদের কাছে আরও একটা অপশন রয়েছে পেজ ব্যাকগ্রাউন্ড, যেটা রয়েছে আমাদের কাছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। এই কটা অপশন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ওয়ার্ডের মধ্যে কাজ করতে গেলে এগুলো হচ্ছে বেসিক পার্ট, সবসময় এগুলো কিন্তু আমাদের কাজে মাথায় রাখতে হয়, ঠিক আছে।